আরে বৌদি, রিংটা তো অনেক সুন্দর, আমাকে একটু দাও, আমি পরে দেখি। আমি দিচ্ছি তো। আরে রিংটা তো খুব সুন্দর, এটা অবশ্যই গোল্ডের হবে। হ্যাঁ, এটা গোল্ড। বাবা দেখো, এটা খুব সুন্দর আর আমার হাতে কত ভালো লাগছে। ভালো লাগছে? দাদা, আমি এই রিংটা রেখে দিই প্লিজ দাদা। হ্যাঁ বোন, তুই এটা রেখে দে, আমি ওকে নতুন একটা কিনে দেবো। ধন্যবাদ দাদা। ধন্যবাদ বৌদি। আরে ঠিক আছে ঠিক আছে, সাবধানে বাড়ি যা, বাড়ি পৌঁছে ফোন করিস। আচ্ছা বাবা বৌদি, আমি আসি। আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এই তো দাদা শ্বশুর বাড়ি যাচ্ছি। আরে এটা পায়েলের ওয়াচ না? পায়েল, এটা তোমার সেই ওয়াচটা না? হ্যাঁ মনোজ, এটা আমারই। ও বলল এটা ওর পছন্দ হয়েছে, তা আমি বললাম ঠিক আছে, কিছুদিনের জন্য নিয়ে যাও। কিছুদিন মানে? বৌদি তুমি যে কি বলো, এখন থেকে এই ওয়াচটার কথা ভুলে যাও, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি। কি যে বলো না তুমি, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন যাই। বাবা আসছি। ঠিক আছে মা। আমি তোকে বাইরে অব্দি ছেড়ে দিয়ে আসছি, আয়। আরে মা, কি হয়েছে তোর? মন খারাপ করে আছিস, আমাকে বল। তেমন কিছু না বাবা, আসলে তোমার জামাই বলছিল নেক্সট মাসে আমাকে নিয়ে ঘুরতে যাবে, তো এখন বলছে ওর কাছে টাকাই নেই। শুধু এইটুকু বিষয় এত চিন্তা করছিস? দাঁড়া, তোর দাদাকে আমি বলে দিচ্ছি। আয় বস। আরে বোন, কখন আসলি তুই? তাই পাগল হয়ে যাচ্ছে, নেক্সট মান্থে নাকি ট্যুর আছে একটা, তার জন্য নাকি টাকা পয়সা নেই ওর কাছে। টুকু টাকার জন্য তুই অত চিন্তা করিস না, আমি তোকে টাকা দিচ্ছি। ধর, এখানে 20,000 টাকা আছে, ওরা শপিং করা দুটোই হয়ে যাবে। ধন্যবাদ দাদা। বাবার সাথে যেটা হয়েছে একদমই ঠিক হয়নি। কি আর করার আছে, কপালে যেটা আছে সেটা তো হবেই। যখন থেকে বাবা অসুস্থ হয়েছে তখন থেকে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ডাক্তার বলেছে বাবার নাকি ব্রেন টিউমার হয়েছে, এই অপারেশনটা করতে 9 থেকে 10 লাখ টাকা লাগবে। তোমরা যদি 4-5 লাখ টাকার মতো ব্যবস্থা করে দিতে পারো তাহলে অনেক ভালো হয়। হ্যাঁ বৌদি, তোমরা কোনো চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি ব্যবস্থা করে দিবে মানে? না না বৌদি, আমাদের কাছে এখন এত টাকা নেই। আর দাদা, সব দোষী তো তোর, তুই বৌদিকে দামি দামি ব্র্যান্ডের জিনিস কিনে দিবি, আর টাকা কি গাছে ধরে নাকি? আর বাবা, তুমি তো একটু সাবধানে চলাফেরা করতে তোকে পারো। আমরা এখানে টাকা চাওয়ার জন্য ডাকিনি, আমার তোকে দেখতে ইচ্ছা করছিল তাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি, আর তোমরা বাবার খেয়াল রেখো, এইরকম ছোটখাটো বিষয়ে আমাদের আর ডাকবে না। আসছি, চলো। নিজের মেয়েকে সবসময় মাথায় করে রাখতাম, আর সেই মেয়ে আমায় অপমান করে চলে গেল। বাবা, আপনি চিন্তা করবেন না, মনোজের কাছে কিছু টাকা আছে, আর বাকি টাকা আমি আমার গয়না বিক্রি করে দিয়ে দিব। আপনি আর চিন্তা করবেন না, আপনার অপারেশন হয়ে যাবে, আর দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন।